নিয়ে আলোচনা করেছিলাম যে ব্লগার ওয়েবসাইটটা কি, এটার মধ্যে কি কি সুবিধা আছে, এটার মধ্যে কি কি কাজ করা যায়, কি কি কাজ করা যায় না, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন ব্লগার ছাড়াও তো এই যে ব্লগার যে জিনিসটা আসলো, এটা আসলো কোনখান? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ব্লগার জিনিসটা যে আসলো, এটা কোনখান থেকে আসলো? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, এবং ব্লগার ছাড়াও কি অন্য অন্য জায়গা থেকে ওয়েবসাইট তৈরি করা যায় নাকি? তো এগুলো নিয়ে আজকে আমাদের একটা ছোট্ট আলোচনা, এটাকে বলা হয়ে থাকে সিএমএস। দেখেন, আমরা হচ্ছে গিয়ে এই কন্টেন্ট যখন থেকে আমাদের কন্টেন্ট রাইটিংয়ের ক্লাস শুরু হয়েছে, প্রথম দিন থেকেই বলা হচ্ছে যে এটার লেখা পর্যন্ত সীমাবদ্ধ না, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এটা পাবলিশ করতে হবে। ঠিক আছে, পাবলিশ না করলে আমরা বুঝবো না আমরা এই জিনিসটা ভালো হলো না খারাপ হলো, নিজের কাছে রেখে তো লাভ নেই। ঠিক আছে, এবং কন্টেন্ট পাবলিশ করার জন্য একমাত্র ভালো মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, কারণ কন্টেন্ট লেখা বড় হবে। ঠিক আছে, এটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেওয়ার কিছু নেই। তো এই যে ওয়েবসাইটে যে পাবলিশ করব, আমরা তো মূলত ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছি। ওয়েবসাইটটা বানানোর কিছু মাধ্যম আছে। ঠিক আছে, যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান, ভালো কথা, আপনার কি ফেসবুক অ্যাপটা লাগবে না? ঠিক আছে, বা আপনার গুগলে যে ফেসবুকে সার্চ দিতে হবে। ঠিক আছে, এখন তো ফেসবুকে সার্চ দিলেও হয় না, ওই আপনাকে অ্যাপ ডাউনলোড করতে বলে। ঠিক আছে, অ্যাপের মধ্যে দিয়ে নিয়ে যায়, ফাইন। তো ওইটাই মাধ্যম। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, জিমেল অ্যাপটা লাগবে না, মোবাইলে চালাবেন। ঠিক আছে, ওইটাই যে কোন একটা মাধ্যম দিয়ে খুলবেন, পরে গুগলে সার্চ দিয়ে এটা করতে পারবেন। তো তেমনই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ওয়েবসাইট বানাবো, কিন্তু আমাদের তো একটা মাধ্যম লাগবে যেটা দিয়ে আমরা বানাবো। ওই মাধ্যমগুলোই হচ্ছে গিয়ে বলা হয় সিএমএস। ঠিক আছে, সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কারণ ওয়েবসাইটের ভিতর কি থাকবে? কন্টেন্ট থাকবে। তো এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার যে সিস্টেম বা যে মাধ্যমটা তৈরি করা হয়েছে, সেটাকেই বলা হয়ে থাকে সিএমএস। তো এরকম অনেকগুলো সিএমএস রয়েছে। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে পপুলার 3টা সিএমএস এখানে লেখা রয়েছে। প্রথমে কি আছে? ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রচলিত। তারপরে হচ্ছে শপিফাই, তারপরে হচ্ছে আমাদের ব্লগার। ঠিক আছে, ওকে ফাইন। এখন ওয়ার্ডপ্রেস সিএমএসটা কি এটা বলি। ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে আপনি আপনার কাজের বিষয়ে একটা ওয়েবসাইট বানাবেন। ঠিক আছে, যেমন গত ক্লাসে আমি একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম আপনাদেরকে, ওটা পরে। আচ্ছা আচ্ছা, অলরাউন্ডার যেটা, হ্যাঁ আচ্ছা। যেমন এই ওয়েবসাইটের যে মালিক, এই ওয়েবসাইটের যে মালিক অনেক পপুলার। ঠিক আছে, আগেও আলোচনা করেছিলাম, তার নাম হচ্ছে দেব চৌধুরী, ৭১ টিভির রিপোর্টার। ঠিক আছে, তো তার হচ্ছে 5 বছর সে সবসময় ফ্রন্ট লাইনে ক্যামেরায় আসতেছে, যারা এই খবর দেখতেছে। মিডিয়ার পার্সনরা কি একরকম পপুলার হয়ে যায়, আর যারা স্পোর্টস আর বিনোদন নিয়ে কাজ করে তারা এমনিই পপুলার হয়ে যায়, নর্মাল সাংবাদিকরা ছাড়া। ঠিক আছে, তো এই পার্সনকে মোটামুটি সবাই চিনে। ঠিক আছে, তো তার তো এই ওয়েবসাইটের যে নাম দেব স্পোর্টস বা দেব ক্রিকেট নিউজ এরকম লিখতে পারতো না? এটা তো একটা কলকাতার নায়কের নামও হয়ে যায়, মানুষ অনেক পপুলার মনে হয়, হ্যাঁ দেব মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোনো কিছু খুলছে। ঠিক আছে, দেব স্পোর্টস, দেব ক্রিকেট, এটা রাখতে পারতো। কিন্তু তার এই ওয়েবসাইটের নাম সে ডিসাইড করেছে কি সেই স্পোর্টস নিয়ে পাগল, সেই স্পোর্টস নিয়ে লেখালেখি করবে। সে একটা গোল্ডেন কিওয়ার্ড বের করেছে, সেটার নাম হচ্ছে গিয়ে কি? অলরাউন্ডার। ঠিক আছে, এটা এমন একটা নাম যেটা প্রত্যেক খেলাধুলার সাথে যায়। ঠিক আছে, আমি শুধু ঘরে বসে থাকি না, আমি কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পারি। অলরাউন্ডার মানে যে আপনি হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে স্পোর্টসই পারেন এরকম না, যে কোনো আপনি একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পারেন, এটাই হচ্ছে অলরাউন্ডারের সাথে যায় মূল থিম। ঠিক আছে, খুবই ইউনিক একটা ওয়ার্ড। ঠিক আছে, তো এটাই আমি বলতেছি যে এই যে ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, ওয়েবসাইটের টাইটেল, ঠিক আছে, ওই যে ওইটাই আমি বললাম যে সে তো এখানে চাইলে দেব স্পোর্ট মানে তার নামটাকে প্রমোট করতে পারতো। ঠিক আছে, তো এই আমরা যে এই যে আমাদের ওয়েবসাইটের নাম দিব, নিজের নামকে প্রমোট করা না, নিজের কাজকে প্রমোট করা। ঠিক আছে, সেগেইন এখানে আপনাদের গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করা থাকতে হবে। ঠিক আছে, কারণ ওয়েবসাইটের নাম আপনাদের নিজের নামে দিবেন না, নিজের নামে দিয়ে লাভ নেই। আপনি কোনো সেলিব্রিটি না, আপনি এখানে শাহরুখ খান নামে একটা ওয়েবসাইট খুলে রাখলেন, ঠিক আছে, সালমান খানের ওয়েবসাইট খুলে রাখলেন, আপনার কাজ দিয়ে আপনাকে সামনে, আপনি যদি সেলিব্রিটি হতেন তাহলে আপনার নাম দিয়ে খুলেন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ওকে ফাইন। তো এই যে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি, এই যে ওয়েবসাইটটা দেখালাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে তৈরি করা। ঠিক আছে, এখন আমরা কেন ওয়ার্ডপ্রেসে তৈরি করতে পারবো না? কারণ আমরা 2টা জিনিস নিয়ে গতদিন আলোচনা করেছিলাম যে একটা ওয়েবসাইট খুলতে 3টা জিনিস লাগে, ডোমেইন লাগে, ডোমেইন নেম লাগে, আর হোস্টিং লাগে। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো নিয়ে একটা আলোচনা করি। প্রথমে হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম কাকে বলে? এই যে ওয়েবসাইটের যে নামটা। ঠিক আছে, এই নামটা, এই যে আমরা যে সেমরাশ, উবার সাজেস্ট, তারপর হচ্ছে গিয়ে কিওয়ার্ড সার্ভার, এগুলা দিয়ে যে গোল্ডেন কিওয়ার্ড বের করতেছি, এটা কি শুধু আমরা ইউজ করি?
দুনিয়ার হাজার হাজার মানুষ ইউজ করতেছে না? স্পোর্টস নিয়ে কি আরও মানুষের শখ আছে না? ঠিক আছে, তো তারাও তো এরকম রিসার্চ করে এই টুলগুলোই, কারণ পুরো বিশ্ব আমি আপনাদেরকে যা দেখেছি এর বাইরে আর কোনো টুল নেই বর্তমান পর্যন্ত। এরপরে যদি আপডেট আসবে আরও দেখাবো, ঠিক আছে। তো এই টুলগুলো ইউজ করেই তো মানুষজন আরও যারা ওয়েবসাইট বানাবে বা আরও যারা কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট রাইটিং করবে তারাও তো এই ওয়েবসাইটগুলো ইউজ করতেছে। তো তারাও এটা বের করবে না? তারাও তো হচ্ছে সেম গোল্ডেন কিওয়ার্ড আপনি যেটা চয়েস করছেন সেটা চয়েস করবে না? মান তো ঘুরে ফিরে একই আসবে, সূত্র তো একই, ঠিক আছে। তাহলে আপনি যে আপনার ওয়েবসাইটের নামটা নিলেন সেটা কি ইউনিক থাকলো না কিন্তু, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি হবে, আপনার যে নামটা সে নামটাকে ওয়ান কাইন্ড অফ প্যাটেন্ট বা কপিরাইট করে ফেলতে হবে। যেমন আমরা বইমেলায় যে যারা বই ছাপায় লেখকরা, ঠিক আছে, তারা কি করে, তারা তাদের বইটাকে হচ্ছে প্যাটেন্ট বা ট্রেডমার্ক করে রাখে, ঠিক আছে, যে এই নামে যেন কেউ কোনো বই আর ছাপাতে না পারে, এটা তার বই, প্যাটেন্ট করে, ঠিক আছে। কেউ যদি ছাপায় তাহলে সে কপিরাইট মামলা করে সে নিতে পারবে, জরিমানা নিতে পারবে, ঠিক আছে। তো এই যে ডোমেইন নেম মানে হচ্ছে একটা মার্কেট প্লেস রয়েছে, আমি মার্কেট প্লেসটা বলে দিই, যাদের একদম অনেক শখ যে একদম নিজের নামে একটা ওয়েবসাইট কিনবেন, নামটা কিনবেন। আচ্ছা, এই যে ডোমেইন এবং হোস্টিং, ঠিক আছে, নিচে হবে এটা, ডোমেইন অ্যান্ড হোস্টিং সেলিং সাইট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, এটাকে বলে নেমচিপ, ঠিক আছে, নেমচিপ বলা হয়। এই মার্কেট প্লেস থেকে যদি আপনার ওই যে ডুয়েল কারেন্সি কাট করা থাকে, আপনি ডলার দিয়ে আপনার নিজের নামটা কিনে ফেলতে পারবেন। এই নাম আর কেউ ইউজ করতে পারবে না ওয়েবসাইট বানানোর সময়, ঠিক আছে। এছাড়াও আমাদের দেশে কিছু ফেসবুক পেজ রয়েছে যারা এরকম ডোমেইন হোস্টিং সেল করে, কিন্তু মানে 50 to 60% দেখা যায় ফেক, অথবা আপনাকে কিনে দিল, তারাও কিন্তু কোনখান, কারণ মার্কেট প্লেস এই একটাই, ঠিক আছে, এখান থেকে কিনতে, তারাও কি করবে, জাস্ট আপনার কাছে কারেন্সি কার্ডটা নেই আর ওর কাছে কারেন্সি কার্ডটা আছে, যারা পেজ থেকে আপনাকে কিনে দিবে, ঠিক আছে, তারাও এই মার্কেট প্লেস থেকেই কিনে দিবে। বাট ওইগুলো দেখা যাবে কি আপনার 3 মাস 4 মাস 6 মাস পর, যদি আর কি বিশ্বস্ত না হয়, তাহলে 6 মাস পর আর কাজ করবে না, দেখা যাবে আপনার ওয়েবসাইট আসতেছে না, নাম নষ্ট হয়ে যাচ্ছে, কোন একটা প্রবলেম দেখা যাচ্ছে। তো বিশ্বস্ত পেজ থেকে খুঁজে পাওয়ার ডিফিকাল্ট। আমাদের এক সময় একটা ছিল, আমাদের স্যার সেল করতেন এই ডোমেইন হোস্টিং bitto.com, ঠিক আছে। তো এখনও যদি আপনাদের কারোর যদি ইচ্ছা থাকে, পার্সোনালি যদি ইচ্ছা থাকে যে আমি একদম নিজের নাম দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, এটা নিয়েই আগাবো, ঠিক আছে, আমি কাউকে না করবো না, স্যারের সাথে যোগাযোগ করে কিনে ফেলতে পারবেন, স্যার কিনে দিবে, ঠিক আছে, ওকে ফাইন। আমাদের যে ডিরেক্টর স্যার রয়েছে, ঠিক আছে, ওনার ডুয়েল কারেন্সি কার্ড আছে, করে দিবে। তাহলে এই হচ্ছে গিয়ে ডোমেইন নেম, বুঝতে পেরেছেন যে আপনার ওয়েবসাইটের নামটা আপনি কিনে রাখলেন যেন এই নামে আর কেউ কপি করে মানে ওয়েবসাইটের নাম না দিতে পারে। আচ্ছা, এখন এই যে আপনি চিন্তা করেন, ওয়েবসাইটকে সবসময় যারা ওয়েবসাইট এক্সপার্ট তারা ওয়েবসাইটকে নিজের বাসার সাথে তুলনা করে। আমরা এখন ফ্ল্যাট বাড়ি কিনে নিই, ওইটার সাথে তুলনা করি। ধরেন আপনি স্বপ্ন দেখছেন আমি হচ্ছে গিয়ে একটা হচ্ছে 1 কাঠার ফ্ল্যাট কিনবো, ভালো 1 কাঠার ফ্ল্যাট কিনবেন, ভালো। তো প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনার নামে করতে হবে, রেজিস্ট্রি করতে হবে জিনিসটা, ঠিক আছে। এটা তো আপনার নিজের সম্পত্তি না যে বাবার ছিল, জাস্ট আপনি নামজারি করে ফেলেন। এটা একদম নতুন করে আপনার নাম দিয়ে রেজিস্ট্রি করে নামজারি করে করতে হবে। তো এই যে প্রথম যে নামটা কিনলেন, টাকা লাগবে না, ফ্রিতে তো আর করতে পারবেন না, ওইটাই হচ্ছে কি ডোমেইন নেম। আচ্ছা, জমি রেজিস্ট্রি করলেন, জায়গাটা কিনতে হবে না, শুধু নাম করে রাখলে হবে, জায়গাটা টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। তো এই যে জায়গাটা যে কিনবেন, ওয়েবসাইটের ভাষায় এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে হোস্টিং বলা হয়ে থাকে, ঠিক আছে। এই যে আপনি যে হচ্ছে কি এই যে ওয়েবসাইটের নাম কিনলেন, ভালো, ওয়েবসাইট কি ফাঁকা রাখবেন, এটার ভিতর কন্টেন্ট লিখতে থাকবেন না? আপনি নিজেই চিন্তা করেন, গতদিন আলোচনা করেছিলাম, এই যে একটা কম্পিউটার, ঠিক আছে, আপনি তো 30-40 হাজার টাকা খরচ করে একটা কম্পিউটার কিনছেন, হ্যাঁ। তো আপনার মনে তো ওই কোয়েশ্চেন আসারই কথা না যে আমি এই কম্পিউটারে 600-র উপর ভিডিও রাখবো। আমি তো 30-40 হাজার টাকা খরচ করেছি এই কম্পিউটারের পিছনে, 600 ভিডিও কি রাখতে পারবেন? 600 ভিডিও রাখতে পারবেন না। কেন রাখতে বললাম যে 1 ঘন্টার বড় বড় 600 ভিডিও রাখবেন, পারবেন না, ঠিক আছে। কেন পারবেন না? স্টোরেজ, ঠিক আছে। আপনি 30-40 হাজার টাকা দিয়ে কম্পিউটার কেনার পরও আপনাকে আলাদাভাবে কি করতে হবে, স্টোরেজ কিনতে হবে, ঠিক আছে। যেমন কম্পিউটারের হার্ডওয়্যারের ভাষায় স্টোরেজটাকে বলে হার্ড ডিস্ক, ঠিক আছে, যে আপনার যে মেমোরিটা, ঠিক আছে, যেখানে আপনার ফাইলগুলো জমা থাকে। হার্ড ডিস্ক যদি কখনো নষ্ট হয়ে যায়, আমরা যেরকম মোবাইলে কি লাগাই, আলাদা একটা এসডি কার্ড লাগাই না, এরকম ল্যাপটপে বা কম্পিউটারে এসএসডি লাগানো যায়, ঠিক আছে, আলাদা একটা সেকেন্ডারি স্টোরেজ লাগানো যায়। তো দেখেন আপনি একটা
কম্পিউটার 30-40 হাজার টাকা দিয়ে কেনার পরও আপনার নিজের ফাইলগুলো, আপনার তো মানে বিরক্তি লাগার কথা যে আমি 40,000 টাকা দিয়ে কিনছি, আমি 1000 ভিডিও রাখবো, কিন্তু রাখতে পারতেছেন না, আপনার হচ্ছে ওই স্টোরেজ অ্যালাউ করতেছে না। তো ওইটাতেই যদি এই অবস্থা হয়, একটা ডোমেইন নেম কিনতে কত লাগে জানেন? $10 হাইস্ট, 1000 টাকা, ঠিক আছে? তাহলে এরকম একটা 1000 টাকা দিয়ে একটা ওয়েবসাইটের নাম কিনলেন, এটার জন্য আপনি 500 টাকা তো মিনিমাম খরচ করতে হবে, ঠিক আছে? তো ওই যে আপনি যে এই যে হোস্টিং যেটা রেট ভ্যারি করে, ডলারের রেট অনুযায়ী ভ্যারি করবে, ঠিক আছে? ডলার কোনো দিন 100 টাকা হয়, কোনো দিন 120 টাকা হয়, তো $5 $6 এরকম হয় রেটটা, ঠিক আছে? $5 $6 দিয়ে মোটামুটি আপনি 300-400-500 কন্টেন্ট রাখতে পারবেন, ছবি টবি রাখতে পারবেন, এটা দিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, তো হোস্টিং বোঝা গিয়েছে যে আপনি যে এই যে ওয়েবসাইটের ভিতর যে লিখবেন, আপনার ওয়েবসাইটের ভিতর জায়গাটা কিনে নেবেন, ঠিক আছে? যে এরকম হচ্ছে গিয়ে 100 জিবি যে জায়গা আমি কিনে নিলাম, এটার মধ্যে আমি যত ইচ্ছা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? যখন 100 জিবি জায়গা ফুল হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আবার স্টোরেজ কিনে নিতে হবে, এরকম আর কি, বুঝতে পেরেছেন? তাহলে এই ছিল হচ্ছে গিয়ে ডোমেইন আর হোস্টিং। কারো কোনো প্রবলেম আছে ডোমেইন নিয়ে, হোস্টিং নিয়ে? ঠিক আছে, একটা ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং এগুলো, ঠিক আছে? তো এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে আচ্ছা, তাহলে আমরা তো এখন টাকা পয়সার দিকে গেলাম না, আমরা ওয়ার্ডপ্রেসে বানালাম না, শপিফাইতে আসি, ঠিক আছে? শপিফাই কোন ধরনের ওয়েবসাইটগুলোকে বলে? যেগুলো হচ্ছে গিয়ে আপনার ই কমার্স ওয়েবসাইট, লাইক দারাজ হতে পারে, ঠিক আছে, alibaba.com হতে পারে, এই যে অলরাউন্ডার, এটা কি কোনো ই কমার্স ওয়েবসাইট? ই কমার্স ওয়েবসাইট কাকে বলে? যেখানে আপনি শুধু প্রোডাক্ট সেলের উদ্দেশ্যে বানিয়েছেন, এখানে শুধু প্রোডাক্টের ছবি লেখা থাকবে, প্রোডাক্টের ডেসক্রিপশন, দাম, রেটিং, রিভিউ এগুলো লেখা থাকবে, তাই না? এটাই তো। যেমন হচ্ছে গিয়ে আমরা যদি যাই ওয়ার্ল্ডের সবচেয়ে পরিচিত, ওকে ফাইন, এই হচ্ছে কি একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? এখানে হচ্ছে কি আপনি সব ধরনের, যেমন আমার মন চাইছে আমি হচ্ছে কি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে একটা ল্যাপটপ কিনবো, ঠিক আছে? এই সার্চের অপশন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ল্যাপটপ কিনবো, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে যত ভালো ভালো ল্যাপটপ আছে সব ল্যাপটপের রেটিং, রিভিউ সহ আমার এখানে চলে আসছে। এই ওয়েবসাইটটা আর এই ওয়েবসাইটটা, এই দুটা কি সেম? কখনোই, এই যে এটা কখনোই সেম না। এটা হচ্ছে গিয়ে রাইটিং, হ্যাঁ, কন্টেন্ট লেখার ওয়েবসাইট, আর এটা হচ্ছে গিয়ে ই কমার্স, জাস্ট প্রোডাক্ট পারপাসে, সেলিং পারপাসে ওয়েবসাইট, ঠিক আছে? ওকে ফাইন। তো এই যেগুলো ই কমার্স ওয়েবসাইট, আপনি যদি এই ধরনের ওয়েবসাইট বানাতে চান, আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন না, আপনার তখন লাগবে কি শপিফাইটা লাগবে, ওইটা দিয়ে আপনাকে বানাতে হবে, ঠিক আছে? এটাও পেইড, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসও যেমন পেইড, শপিফাইটাও তেমন পেইড। তাহলে ফ্রি আমাদের কাছে রয়ে গেছে একজনই, সে হচ্ছে গিয়ে ব্লগার, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা এখন আমরা যেহেতু ওয়েবসাইট বানানোর একদম মূল কোর্সে যাচ্ছি না, কারণ মূল কোর্স হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। যারা ওয়েব ডিজাইনে শিখবে তাদের জন্য ওয়ার্ডপ্রেস, শপিফাই দিয়ে তারা হচ্ছে গিয়ে ওয়েবসাইট বানিয়ে দিবে, ওটা তাদের ফ্রিল্যান্সিং কাজ। আমাদের ওয়েবসাইটটা কেন লাগতেছে? যে আমরা একটা কন্টেন্ট রাইটিং কাজ শিখেছি, ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা এটা পাবলিশ করে এসিও অপটিমাইজ করে দিতে পারবো। এখন ক্লায়েন্ট যে শুরুতে, আমরা তো নতুন ফ্রিল্যান্সার, শুরুতে যে আমাকে কাজ দিবে আমার উপর বিশ্বাস করবে কিভাবে? আমার যদি নিজেরই ওয়েবসাইট না থাকে, আমার নিজের ওয়েবসাইটেই যদি 30-40টা কন্টেন্ট না থাকে, এই জন্য আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে আমরা 30-40টা কন্টেন্ট যেন পাবলিশ করে ওয়েবসাইটটা রেডি রাখতে পারি, এই জন্য এই পারপাসে আমরা ব্লগার ওয়েবসাইট থেকে বানাচ্ছি। ক্লিয়ার সবাই কেন আমরা ব্লগার থেকে বানাচ্ছি? আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস বোঝা গেল, শপিফাই বোঝা গেল, ব্লগারটা ফ্রি হয়ে গেল কেমনে? ঠিক আছে, ব্লগারটা ফ্রি হয়ে গেল এইভাবে, কারণ ব্লগার হচ্ছে গিয়ে কি আপনার না, কিসের প্রোডাক্ট জানেন? ব্লগার হচ্ছে গিয়ে ওই যে আমাদের সেই ঐতিহাসিক 9 ঠিক আছে, আসি গুগলের একটা প্রোডাক্ট, গুগলের একটা ফ্রি সার্ভিস। এই যে 9 আসলেই আমরা হচ্ছে কি এখান থেকে এই যে ব্লগার পেয়ে যাব, ঠিক আছে, ওই যে ব্লগার, ঠিক আছে। যখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, আপনার বারবার ব্লগার লিখে সার্চ দিতে হবে না, এখানে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই জন্যই এটা ফ্রি সাইট হয়েছে। এবং এগেইন যেহেতু ফ্রি সাইট, এই ব্লগার ওয়েবসাইটে আপনি হচ্ছে গিয়ে 15 থেকে 20 জিবি এরকম হয়তো স্পেস পাবেন। 15-20 জিবির মধ্যে আপনি মোটামুটি 100-200 কন্টেন্ট রাখতে পারবেন, সমস্যা নেই। এরপরে যদি ওই যে জিমেলের মতো, এরপরে যদি এই ওয়েবসাইটে আরও কন্টেন্ট রাখতে হয়, আপনাকে স্টোরেজ কিনে নিতে হবে, অথবা আরেকটা জিমেল থেকে আরেকটা ব্লগার ওয়েবসাইট আপনি খুলে লিখতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্লগার কেন ফ্রি হলো, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, এটা গুগলের একটা ফ্রি সার্ভিস। ওকে ফাইন। আচ্ছা,
তো ডোমেইন হোস্টিং সম্পর্কে সবাই ক্লিয়ার হলেন? ডোমেইন হোস্টিং, ঠিক আছে, ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। তো এই ছিল ডোমেইন হোস্টিং এবং ওয়েবসাইট সম্পর্কে ধারণা। এখন আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা বানাবো, ব্লগার ওয়েবসাইটটা বানাবো, ঠিক আছে। তো ব্লগার ওয়েবসাইটটা বানানো হচ্ছে গিয়ে যার যার জিমেল অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি, গুগলে আসি। গুগল যদি না পান মাইক্রোসফট এজ থেকে গুগলে যাবেন, ঠিক আছে। আমার এটাতে অলরেডি অ্যাকাউন্ট খোলাই আছে, ঠিক আছে। তো আমি এগুলো সাইন আউট করে দিচ্ছি। ওকে, সো ব্লগার ওয়েবসাইট খোলার জন্য প্রথমে আপনার যার যার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো এটা লগ ইন অবস্থায় থাকুন। এরপরে হচ্ছে কি একটা নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে আবারও গুগলে গেলাম। আচ্ছা, তো এখানে লিখবেন ব্লগার। আচ্ছা, তো এই যে প্রথম যে সাইটটা আসবে, ক্রিয়েট এ ইউনিক ওয়েবসাইট, মানে আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট বানাতে প্রথম সাইটটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট যখন খোলা হয়ে যাবে তখন জাস্ট সাইন ইন করবেন। আপনি যদি এখন নতুন খুলতেছেন, ক্রিয়েট ইওর ব্লগ, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনার সমস্যা নেই। দেন আবার আসেন। সো আপনার হচ্ছে গিয়ে এই জিমেল আইডির পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রথমেই আমাকে দিতে হবে যে আমার ওয়েবসাইটের টাইটেল কি, ঠিক আছে। ক্রিয়েট এ মিনস ফর ইউর ব্লগ, প্রথমে আপনার ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। তো ওয়েবসাইটের নাম কি দিবেন, ঠিক আছে। এটা এগেইন বললাম, কাউকে এটা ফোর্সে কিন্তু যার যে বিষয়ে লিখবেন, অনেক লিখতে পারবেন, সেরকমই একটা টপিক চয়েস করে এটার গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ করেন, তারপর হচ্ছে গিয়ে ওইটার টাইটেল দিবেন, ঠিক আছে। আগে এখানে আসবেন না, আগে টাইটেল রিসার্চ করবেন। ওকে, সো আমি হচ্ছে গিয়ে এমনি জাস্ট একটা, যেহেতু ডেমো অ্যাকাউন্ট, আমি ওইভাবে লিখে দিচ্ছি। ধরলাম হচ্ছে গিয়ে এখানে তো অনেকগুলাই কন্টেন্ট আছে। আচ্ছা, আপনি জানি কি ছিল, এআই মুভি ছিল না, ফাইন্যান্স ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি ফাইন্যান্স নিয়ে ওয়েবসাইট বানাবেন? ফাইন্যান্স নিয়ে তো তাহলে আমি এটা দিব। হ্যাঁ, বলেন। যদি আমি যে টাইটেলটা চুজ করলাম, টাইটেল দিয়ে অনেকে ইউজ করে, না না না, ওই যে আপনার হচ্ছে কন্টেন্টের জোরে সামনে আসবেন, আপনার ইউনিক কন্টেন্ট থাকবে, ঠিক আছে। আপনি তো আর ডোমেইন নেম কিনতে পারতেছেন না। আপনার কন্টেন্ট যদি এসইও অপটিমাইজ থাকে, ইউনিক থাকে, কন্টেন্ট তো ইউনিক আছে, এটা আপনার বড় শক্তি যে আপনার কন্টেন্টের জিরো প্ল্যাকারিজম, কারোর সাথে ম্যাচ নেই, ঠিক আছে। ওইটার জোরেই আপনি সামনে আসবেন, ঠিক আছে, সমস্যা নেই। একদম যদি হুবহু ম্যাচ যদি হয়েও যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কি জানি ছিল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ঠিক আছে। এইভাবে টাইটেলটা দেওয়া যায়। আমি একটা টাইটেল দিই। আচ্ছা, আমরা একটা ওই যে গোল্ডেন কিওয়ার্ড, আপনারটা জানি কি ছিল ফাইন্যান্সের? হ্যাঁ, ফার্স্টার ফাইন্যান্স, ওইটা দিয়ে করি। এটা তো একটা কোম্পানির নাম, এটা দিয়ে হবে না। ধরলাম আমার হচ্ছে গিয়ে মুভি অনেক শখ, তো মুভি নিয়েই আমি হচ্ছে গিয়ে এখানে লিখে যাব, ঠিক আছে, এআই মুভি নিয়ে, ঠিক আছে। যেমন আপনি ওই যে এপিক বুক নিয়ে লিখেছিলেন না, ওইরকম, ঠিক আছে। তা আমি হচ্ছে গিয়ে ওইটাই দিলাম, এআই, ইউনিক একটা টপিক, এআই মুভি, ঠিক আছে। এআই মুভি, এটা আমার টাইটেল দিলাম। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট। আচ্ছা, এরপরে কি করতে হবে, আপনার একটা ইউআরএল বানাতে হবে, ঠিক আছে। যে এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের কি উপরে একটা ইউআরএল আছে না, এই যে ইউআরএল, উপরে যে ইউআরএল থাকে, আপনার ইউআরএল আপনাকেই বানাতে হবে। এবং লাস্টে এটা তো দেওয়াই থাকবে, এটা আপনার কিছু নেই, আগের জিনিসগুলো, ঠিক আছে। এখন ইউআরএল এ কি দিবেন, ইউআরএল এ চেষ্টা করবেন আপনি যেটা টাইটেল দিয়েছেন না সেটাই ইউআরএল রাখার। কারণ তাহলে কি হবে, গুগল বুঝতে পারবে যে এই ইউআরএল এর আন্ডারে এই মানে ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটটা সামনে দ্রুত আসবে। তাহলে আপনি টাইটেল দিলেন এআই মুভি, আর ইউআরএল এর মধ্যে দিলেন আপনার নাম, গুগল কনফিউজ হবে যে এই ওয়েবসাইটটা কি আপনার নামের নাকি এআই মুভি নামে, ঠিক আছে, কোনটাকে যে সামনে আনবে। তো দুইটা সেম রাখবেন, টাইটেল যা দিবেন ইউআরএল এ ওইটাই লিখবেন, কিন্তু এখানে সব ছোট হাতের লিখব, এআই মুভি, এআই মুভি 2000। দেখেন, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। দেখেন আমি যখন হচ্ছে শুধু এআই মুভি লিখেছিলাম, একটা লেখা আসছিল না এআই মুভি নিয়ে, এই যে যদি আমি এটা কেটে দিই, দেখি
এই রিলেটেড কিন্তু টাইটেল অলরেডি নেওয়াই আছে, ঠিক আছে। হ্যাঁ, তা আমি যদি লিখি এআই মুভি 2050, আগামী 2050 সাল পর্যন্ত এআই মুভি নিয়ে, তখন দেখেন একটা ইউনিক জিনিস হয়ে গেল, বুঝতে পেরেছেন? একটা ইউনিক কিওয়ার্ড করে ফেললাম, শেষ। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট, আচ্ছা, ডিসপ্লে নেম। আপনার ওয়েবসাইটে ডিসপ্লেতে কোন নেমটা শো করবে, ঠিক আছে, ওইটাই রাখবেন, যেটা টাইটেল দিয়েছেন ওইটাই রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললেন এআই মুভি 2050। আচ্ছা, নেক্সট, ওইটাই। এই যে দেখেন এখানে কিন্তু টাইটেলটা আপনার অলরেডি ইউনিক হয়ে গিয়েছে, কিন্তু আপনি গোল্ডেন কিওয়ার্ড পেয়েছিলেন এআই মুভি। এআই মুভি নিয়ে অলরেডি মানুষ ওয়েবসাইট বানিয়ে ফেলেছে, এই জন্যই এটা নেয়নি। ওই যে আমি তখন কি ইউনিক করে ফেললাম 2050 দিয়ে, এখানেই আপনার ইউনিকনেস হয়ে যাবে। এক নামের ওয়েবসাইট হতে দিবে না, ঠিক আছে, কোনো না কোনোভাবে সে এই যে আটকে দিচ্ছে, টাইটেল দিতে দিবে না, অ্যাড্রেস দিতে দিবে না, তো আপনার ইউনিকনেস থেকে যাবে, কোনো না কোনোভাবে থেকে যাবে। এটা নিয়ে টেনশন প্লিজ। এই শেষ, ডিসপ্লে নেম দিয়ে দিলাম, সে এখন বানাচ্ছে আমার ওয়েবসাইট, হয়ে গেছে, ওয়েবসাইট বানানো শেষ, 3 ক্লিকে শেষ। এখন চিন্তা করেন, আপনি যদি ওয়েব ডিজাইনের স্টুডেন্ট হতেন, শুধু এই পর্যন্ত আসতেন, শুধু টাইটেল, নাম আর ইউআরএল দিতে আপনার প্রায় 2 মাস না হলেও 1.5 মাস সময় লাগতো, কারণ এই পেজটাই বানাতে হতো আগে কোডিং দিয়ে, ঠিক আছে। সেটা আমাদের 3 ক্লিকে শেষ, যাই হোক 3 ক্লিকে শেষ। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ওয়েবসাইটটা কেমন দেখতে লাগতেছে দেখবেন। এটা কোথায় দেখবেন? এই যে নিচে এসে ভিউ ব্লগ, ঠিক আছে, আপনার স্লাইডটা দেখবেন, ভিউ ব্লগ। এটা হচ্ছে আপনি ড্যাশবোর্ডের ভিতরে আছে। এই যে আমার ওয়েবসাইটের একটা টাইটেল আছে এখানে, আর আমার এই যে ডিসপ্লে নেম আছে, এতটুকু, ঠিক আছে। এরকম দেখতে আস্তে আস্তে এগুলো সব ফিল আপ হবে। এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, থিম চেঞ্জ হবে, এটার ভিতর কন্টেন্ট আসবে, বাদিকে মেনু আসবে, সবই আসবে, রিল্যাক্স। আচ্ছা, ফাইন। তো আপনি হচ্ছে গিয়ে, এটা কি ড্যাশবোর্ড, মানে ওয়েবসাইটের ভিতরের অংশ, আর ভিউ ব্লগ গেলে ওয়েবসাইটের হচ্ছে গিয়ে বাইরের অংশ, ঠিক আছে। ওকে, ফাইন, বোঝা গেল। আপনি যখনই ওই যে 9 ডট থেকে ঢুকবেন, আপনাকে কি ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেহেতু আপনি মালিক, আপনার জিমেল লগ ইন হয়েছে। আপনার জিমেল লগ আউট যদি থাকে, তাহলে যে কেউ ব্লগার লিখলেই ড্যাশবোর্ডের ভিতর ঢুকতে পারবে না। ইউআরএল দিয়ে তো আপনার ওয়েবসাইট দেখবেই, আপনার ওয়েবসাইট দেখতে পারবে, কিন্তু এটার ভিতর ঢুকতে পারবে না। এটার ভিতর তারাই ঢুকতে পারবে যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। এগুলো আমরা সব আজকে শিখে ফেলবো, জাস্ট নেক্সট দিন আমরা কন্টেন্ট পাবলিশটা রাখবো। ওকে, ফাইন। তাহলে হচ্ছে গিয়ে প্রথম যে জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে, থিম পরে দিব। আচ্ছা, এখানে কিছু সেটিংসের কাজ আছে, ঠিক আছে। আর্নিংস এগুলো পরে আসবে, আমরা একটু সেটিংসে চলে আসি। সেটিংস, তো সেটিংসে এসে যে কোনো সময় প্রথমে কি আসছে, আপনার এই যে ওয়েবসাইটের যে টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপাতত এটা আছে, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে সেভ দিলে এটা আবার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে ডেসক্রিপশন, আপনার হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে কত 500 ওয়ার্ডে একটা ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে গিয়ে এর সহযোগিতা নেবেন, এটা দিয়ে করবেন, ঠিক আছে। আমরা আসি, ওকে। 500 লিখছে, আমরা জাস্ট 400 words description for AI movie related blogger website। সবকিছু লিখে দিতে হবে যে কিসের জন্য চাচ্ছেন, কি চাচ্ছেন না চাচ্ছেন। ওয়েবসাইট বানান ঠিক করে ফেলি, ওয়েবসাইট। আচ্ছা, ওকে। 400 ওয়ার্ডের একটা এআই মুভি রিলেটেড ডেসক্রিপশন চাচ্ছি আমার ব্লগার ওয়েবসাইটের জন্য, দিলাম। হ্যাঁ, কিছু জিনিস এআই মুভি ইনসাইটস, আমরা তো আর ইনসাইটস দিব না, আমরা হচ্ছে আমাদেরটা দিব, ঠিক আছে। ওকে, ফাইন। হ্যাঁ, দিয়েছে, এখানে মোটামুটি 400 ওয়ার্ড লিখে দিবে। ওকে, ফাইন। স্টে স্কোয়ার, স্টে ওয়েলকাম টু। আচ্ছা, যেসব জায়গা আমাদের ঠিক করতে হবে ঠিক করব আমরা। জাস্ট সেটা হচ্ছে কি, এখানে কপির অপশন আছে, মেবি এটাই তো, মেবি এই যে আমরা এখান থেকে কপি করলাম।
কপি করার পর আমাদের ওয়েবসাইট কোথায়, এই যে এখানে রাইট ক্লিক করে পেস্ট। এখন যেসব জায়গা চেঞ্জ করার সেগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে বাবা, আচ্ছা কিছু জিনিস কমিয়ে, এই যে মাঝখানে স্পেস এই যে এগুলোর তো দরকার নেই, এগুলো অযথা এসে রয়েছে। ওয়েলকাম টু এআই মুভি, আমাদের নাম তো আর ইনসাইটস না, 2050। আচ্ছা, ইউর গেটওয়ে টু দ্য ফিউচার। এটার মধ্যেও আপনি ওই যে গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করতে পারবেন। ঠিক আছে, কমছে না? হ্যাঁ, 419-এ চলে গেছে। ফাইন। আচ্ছা, আর নেয়নি, এই পর্যন্তই নিছে, আরও ছিল কিন্তু ওইখানে অনেক বেশি ছিল। হ্যাঁ, ওইখানে অনেক আসছে। ঠিক আছে, যাই হোক, আমাদের সাথে যাই আমরা এরকম লিখবো। এটা 500 ওয়ার্ডও না, 500 ক্যারেক্টার ছিল। ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ মুভি, আওয়ার ব্লগস এক্সপিরিয়েন্সেস দ্য ফ্রেমার ফ্রম of creating and our blog experts the fascinating ways. আচ্ছা, AI is transforming the film industry. আচ্ছা, from snaring and special effect to creating app and marketing. বাস এই পর্যন্তই রেখে দিব। ট্রান্সফর্ম করতেছে, মার্কেটিং করতেছে। ঠিক আছে, লিখে আমরা সেভ দিয়ে রাখলাম। ঠিক আছে, আরও ওয়ার্ড আছে তো, সেভ দিয়ে রাখলাম, শেষ। ওকে, এই রয়ে গেল আমাদের ডেসক্রিপশন। ব্লগের ল্যাঙ্গুয়েজ আমরা এটা ইংলিশই লাগবো। ঠিক আছে, আচ্ছা, শো ওয়ার্নিং টু ব্লগ। আচ্ছা হ্যাঁ, এখানে একটা প্রবলেম আছে, এই যে অ্যাডাল্ট কন্টেন্ট। ঠিক আছে, এখানে হচ্ছে এটা সবার ক্ষেত্রে হবে না, যেমন আমার মুভিটার ক্ষেত্রে হবে। ঠিক আছে, এর মুভির মধ্যে অনেক কিছু থাকবে যেগুলো 18-এর উপর বা 13-এর উপর এরকম হতে পারে, হরর হতে পারে, এই হতে পারে, সে হতে পারবে। তো আমার ক্ষেত্রে আমি এটা অন রাখবো, যেন হচ্ছে গিয়ে এই ওয়ার্নিংটা শো করে। ঠিক আছে, যে কোনো কন্টেন্ট পড়ার আগে যে কন্টেন্টগুলো হচ্ছে কি একটু অ্যাডাল্ট কন্টেন্ট সেগুলো, বাট এটা সবার ক্ষেত্রে হবে না। ঠিক আছে, এটা আমার যেহেতু এই মুভি দিলাম, মুভির ক্ষেত্রে অনেক হরর মুভি টুভি থাকে, এগুলো হবে। আচ্ছা ভাই, এগুলো থাকুক, প্রাইভেসি এগুলো নিয়ে কিছু থাকুক। এই হচ্ছে আমার ব্লগারের অ্যাড্রেস, কাস্টম ডোমেইন। আচ্ছা, এটা আমাদের এখন লাগবে না। পারমিশনস, ব্লগার অ্যাডমিনস অ্যাপ অ্যান্ড অথর্স। ঠিক আছে, আচ্ছা, পেন্ডিং অথর্স ইনভাইট। আচ্ছা, এই যে ইনভাইট মোর অথর্স কি, এই ওয়েবসাইটে যদি আপনি আরও কাউকে অ্যাক্সেস দিতে চান। ঠিক আছে, ইনভাইট মোর অথর্সে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার টু গো ইনভাইট। আচ্ছা, যাকে আপনি মানে দিবেন, অথরাইজ দিবেন, তার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে সেভ দিয়ে দিলেই সেও এটার ভিতরে ড্যাশবোর্ডে ঢুকতে পারবে। তার জিমেল লগ ইন করলেও এটার ভিতর ঢুকতে পারবে। বুঝতে পেরেছেন? ওকে, এখান থেকে আপনি হচ্ছে জাস্ট তার মেইল অ্যাড্রেস দিয়ে সেভ দিলে তাকে একটা ইনভিটেশন মেইল জাস্ট পাঠানো হচ্ছে, সেই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নিলেই সে এটার এডিটিংয়ের অ্যাক্সেস পেয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, এটা পাবলিক দেখতে পারবে, পাবলিক অ্যাক্সেস দেওয়া রয়েছে। পোস্ট, আচ্ছা, ম্যাক্স পোস্ট শো অন মেইন পেজ। আপনার এই যেটা হোম পেজ হবে সেখানে 7টা পোস্ট দেখাবে। ঠিক আছে, ওকে, ওই যেটা বলেছিলাম এখানে সবগুলো আসবেন, যেগুলো পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট, সেগুলো দেখাবে। বাকি সব আপনার আলাদা পেজে যাবে। ঠিক আছে, ইমেজ, লাইট বক্স, লেজি ইমেজ, এগুলো আমাদের লাগবে না। কমেন্টস, লোকেশনস, হু ক্যান কমেন্ট, সবার এটা আপাতত সবারই দিয়ে রাখবো। কমেন্ট ফ্রম মেসেজ, ইমেল, পোস্ট ইউজিং ইমেল, পোস্ট নোটিফিকেশন, ইনভাইট পিপল টু পোস্ট নোটিফিকেশন, মানুষকে এই ওয়েবসাইটে আপনি ইনভাইট করতে পারবেন। টাইম জোন জিএমটি, মানে আমাদের লোকাল টাইম দেওয়া রয়েছে। ওকে ফাইন। মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগ কাকে বলে, এই জিনিসটা বাটনটা আগে অন করতে হবে। ঠিক আছে, সার্চ ডেসক্রিপশন কাকে বলে, যে কোনো ওয়েবসাইটের নিচে যে মেটা ডেসক্রিপশন দেওয়া থাকে, এটা আমরা আগেই আলোচনা করেছি। এই যে যেমন গুগল সম্পর্কে 2টা লাইন লেখা আছে না, এটাই কি সাবটাইটেল, এটাকেই বলে মেটা ডেসক্রিপশন, এটাকেই বলে সার্চ ডেসক্রিপশন, মানে সার্চ দিয়ে আপনি যে ডেসক্রিপশনটা পেয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে আসি একটু। AI movie related search description for blogger website. বেশি বড় তো হবে না, ছোটই হবে। ঠিক আছে, discover the fascinating experience and effects and marketing. আচ্ছা, ক্রিয়েটিং অ্যান্ড মার্কেটিং। আচ্ছা, ওই যে ওইখান থেকে এই লাইনটা নেওয়া। ঠিক আছে, স্টে আপডেটেড। আচ্ছা, আমরা এখান থেকে সব নিব না,
আমরা এখান থেকে প্রথম লাইনটা নিব, দ্য ফ্যাসিনেটিং অফ এআই ব্লগ, কারণ তারপরের লাইনটা অলরেডি আমাদের ইয়েতে বড় ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট প্রথম লাইনটা নিব, পরে আর থেকে আরেকটা লাইন নিব, এটা আমরা দিয়ে এখানে পেস্ট। 150 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, দেখি আর নেওয়া যায় নাকি। আর এই লাস্ট লাইনটা যেটা আছে, ইফেক্টস এআই ক্যারেক্টার্স অ্যান্ড ফ্যাসিনেটস টাইমস টু ড্রাইভ সাম ইমপ্যাক্ট, হ্যাঁ এটা ছোটই আছে, দেখিনি। ফুল স্টপ পর্যন্ত কপি, একদম কাটায় কাটায় মিলে গেছে। এরপর হচ্ছে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার সার্চ ডেসক্রিপশন রেডি হয়ে গেল। এই ওয়েবসাইটের নিচে যে সার্চ ডেসক্রিপশন দেখাবে, ফাইন। আচ্ছা, বোঝা গেল। এরর্স অ্যান্ড ইন্টারফেস কাস্টম, যদি আপনার ওয়েবসাইট ওই যে যেটা বলেছি যে আপনি জাস্ট বানানোর জন্য বানিয়ে রেখেছেন, এক সপ্তাহ ধরে কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো পোস্ট করেন না, কিছু করেন না, তাহলে কি হয়ে যাবে? 404 এরর দেখাবে এক সপ্তাহ পরে, ঠিক আছে? ওয়েবসাইট বানিয়ে রাখলে হয় না, খালি ওইটার মধ্যে রেগুলারলি কাজ করতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে আসছি, ক্রাউডিং অ্যান্ড ইন্ডেক্সিং, ঠিক আছে? ক্রাউডিং মানে ক্রাউড আনা, ঠিক আছে? ইন্ডেক্সিং মানে গুগলে ইন্ডেক্স হওয়া, সামনে আসা। তো এই যে আপনি ব্লগার ওয়েবসাইটটা বানিয়েছিলেন, এটা কয়জন জানে? এই যে আমি যে ওয়েবসাইট বানালাম, শুধু এই রুমের এই কয়জন মানুষ জানতেছে? আর কেউ জানতেছে? গুগল জানতেছে? ধরেন আপনার কোনো একটা বিয়ের ফাংশন করবেন, ঠিক আছে? হাইস্ট কারা জানবে? আপনার বাড়ির মানুষজন জানবে, একটা অনুষ্ঠান হচ্ছে, এই হচ্ছে, আপনি সাজাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট কার্ড বাদ দিলাম, ফোন দিয়ে আপনার বাসার বাইরে আপনার প্রতিবেশীও তো জানবে না যদি আপনি না জানেন, তাই না? মানে আপনি জাস্ট ঠিক করলেন যে আপনার আজকে বাসায় একটা বিয়ের ফাংশন হবে বা বার্থডের ফাংশন হবে, তো এটা হাইস্ট আপনার ওই ফ্যামিলির মানুষজন বাসায় যারা আছে তারাই হাইস্ট জানবে। বাইরের মানুষদেরকে অ্যাটলিস্ট ফোন করে ইনভাইট করতে হবে না যে আসেন আজকে একটা অনুষ্ঠান হচ্ছে। তো এটা হচ্ছে গুগলকে ইনভাইট করা, যে এই যে দেখো, এই যে আমি আজকে একটা ওয়েবসাইট খুললাম, এটাতে ক্রাউড নিয়ে আসো, ইন্ডেক্স, আমার এটা ইন্ডেক্স করো, ঠিক আছে? এই জন্য এই বাটনটা কি করলাম? অন করে দিলাম, যে গুগলকে এটা ইনভিটেশন পাঠালাম যে এই নামের একটা ওয়েবসাইট আছে, এটা যেন ক্রাউল করা হয়, ইন্ডেক্স করা হয়, ঠিক আছে? এই বাটনটা অন করে ফেললাম, বুঝে গিয়েছে এটি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কাস্টম রোবট ডক্স টিএক্সটি, এই কথাটার মানে কি? গুগল কি? গুগল তো মানুষ না, গুগল হচ্ছে গিয়ে রোবট, ঠিক আছে? তো গুগলের রোবট যেন আমার কন্টেন্টগুলো ভিতরে যে পড়ে, ইউআরএলগুলো পড়ে, ইয়ে করে, এটার জন্য তাকে কি করতে হবে? এনাবেল করে দিতে হবে। এই জন্য এই যে গুগলের যে রোবটটা আছে তাকে হচ্ছে এনাবেল করে দিলাম, ঠিক আছে? দুটোটাই হচ্ছে গিয়ে এনাবেল করে রাখলাম। এই দুইটার মানে বুঝতে পেরেছেন? গুগলকে ইনভিটেশন পাঠানো, ঠিক আছে? এবং রোবটকেও ইনভিটেশন পাঠানো, ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে কি এনাবেল মনিটাইজেশন। যখন আপনার ওয়েবসাইট ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলবে, যে আমাদের অ্যাডসেন্সের জন্য যা দরকার, আমরা একটু দেখি কত কি দরকার। গুগল অ্যাডসেন্স, SENSE, এগুলো চেঞ্জ হয়। ক্রাইটেরিয়া ফর ব্লগার ওয়েবসাইট। ফেসবুক, ইউটিউব তো আমরা জানি, ব্লগারের জন্য দেখি কি কথা বলছে। নেট চলে গেছে নাকি? আচ্ছা, ওকে, আচ্ছা, এই হচ্ছে কি কিছু ক্রাইটেরিয়া। To use Google AdSense on your blogger website, your content must meet with Google policies and restrictions. আচ্ছা, ফাইন। প্রথমে কি কন্টেন্ট? ক্রিয়েট অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট ইজ রিলেভেন্ট অ্যান্ড এঙ্গেজিং। হ্যাঁ, আমরা হচ্ছে কি হাই কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট বানাবো, ফাইন। আমরা শো মোড দিয়ে একবারে আসি। এরপর হচ্ছে কমপ্লায়েন্স, এনশিওর ইউর কন্টেন্ট কমপ্লাই উইথ গুগল কন্টেন্ট অ্যাপ অ্যান্ড পাবলিশার পলিসিস। হ্যাঁ, আমরা মনে করবো বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, আপনার যেন মিনিমাম 18 বছর হয়, ঠিক আছে? এরকম হচ্ছে আপনার ওয়েবসাইট চালাতে হলে আপনার মিনিমাম 18 বছর হতে হবে। জিমেল অ্যাকাউন্ট, হ্যাভ অ্যান অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ আছে আমার এটা। ওয়েবসাইট, হ্যাভ এ ওয়েবসাইট দ্যাট মিটস গুগল টার্মস অ্যান্ড সার্ভিসেস। ইউজার এক্সপিরিয়েন্স, প্রোভাইড গুড ইউজার এক্সপিরিয়েন্স উইথ এলিমেন্টস লাইক ট্রান্সপারেন্সি থাকতে হবে, সততা থাকতে হবে, এই থাকতে হবে, বুঝতে পারলাম। পেজ লোড টাইম, এনশিওর ইউর পেজ লোডস কুইকলি। ওই যে পেজ লোড টাইম, যেমন এই যে পেজ লোড টাইম কাকে বলে? যে আমি হচ্ছে গিয়ে একটা সাইটে ঢুকতে চাচ্ছি, ধরুন গুগলে ঢুকতে যাচ্ছি, ক্লিক করলাম,
2 সেকেন্ডে ঢুকে গেলাম। এটা হচ্ছে লোডিং টাইম, মানে লোড হতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে। তো এনশিওর করতে বলছে যে আপনার ব্লগার ওয়েবসাইটটা যেন কুইকলি লোড হয়। ওই যে বললাম বেশি ভারী করা যাবে না ভিডিও দিয়ে, ঠিক আছে, ছবি রাখবেন। আচ্ছা, other things to consider using SEO best practices and avoid keyword stuffing। ওই যে আমি বললাম SEO অপটিমাইজ কন্টেন্ট দিতে হবে, নর্মাল দেওয়া যাবে না। এবং কিওয়ার্ড স্টাফিং আপনার চিকেন রোল খেতে মন চাইছে যে পুরো রোলের মধ্যে চিকেন দিয়ে ভরে রাখবেন এরকম না, ঠিক আছে। যেটা আপনার স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে ওই অনুযায়ী ডেনসিটিটা করবেন, ঠিক আছে। ওকে, অ্যাভয়েড ফলস ক্লেইমস। আচ্ছা হ্যাঁ, ফলস কোনো ক্লেম না করা। নট এটারিং দ্য অ্যাডসেন্স কোড। আচ্ছা avoiding pop-up prompts and authorizing, বোঝা গেল। using Google branding appropriately, understanding different revenues policies, optimizing your blog for maximum revenue potential। okay fine। আচ্ছা, eligibility requirement for access। আচ্ছা, do you have your unique app and marketing content? your content must be high quality। এটা does your content 18 years old? আচ্ছা, eligibility requirement for access for Google help। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমার ইউনিক কন্টেন্ট আছে, এটা আছে, 18 ইয়ার্স ওল্ড আছে, না এটা নেই। আচ্ছা ঠিক আছে। তো তারা বলতেছে যে এই যে আমরা যে জিনিসগুলো দিলাম এগুলো যদি আমরা মিট আপ করি, এই যে আমরা ক্রাইটেরিয়াগুলো বললাম, তাহলেই আমরা অ্যাডসেন্স পাবো। এখন আমরা বুঝবো কিভাবে? যেমন হচ্ছে কি ফেসবুকে তো বলা আছে 10 লাখ ফলোয়ার বা এরকম কোনো কিছু, আপনার জিমেইলেই মেইল চলে আসবে যে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলেছে, ঠিক আছে। আপনি হচ্ছে এনাফ পরিমাণ ইউনিক কন্টেন্ট দিয়েছেন, এনাফ পরিমাণ ট্রাফিক পেয়ে গিয়েছেন, এখন আপনি কি করতে পারেন? আপনার মনিটাইজেশন বাটনটা অন করতে পারেন, ঠিক আছে। আপনি যখন এই সব ক্রাইটেরিয়া, কারণ এটার কি নির্দিষ্ট কোনো নেই যে কয়জন, অনেকে আছে না যে আমার ওয়েবসাইটটা ক্লিক করলো 2 সেকেন্ড পর আবার বের হয়ে গেল, তাকেও তো ট্রাফিক হিসেবে ধরে নিবে, ঠিক আছে। এখন এটা তো হচ্ছে কি ওই যে ওয়াচ টাইম দিয়ে এটা করা যাবে না। যেমন ওয়াচ টাইম আপনি ভিডিওটা কত ঘন্টা ধরলেন, কত মিনিট পড়ছেন, এটা বের করা খুবই ডিফিকাল্ট। তো এটা হচ্ছে গিয়ে গুগল নিজের হাতে রেখেছে। আপনি যদি সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করেন, গুগলই জিমেলই আপনাকে মেইল করবে যে আপনি ফিল আপ করে ফেলেছেন আপনার ব্লগার ওয়েবসাইট ক্রাইটেরিয়া, আপনি এখন মনিটাইজেশন বাটনটা অন করতে পারেন, ঠিক আছে। তারপর আপনার পেমেন্ট মেথড অ্যাড করে ফেললে টাকা আসতে থাকবে ওয়েবসাইটে। ফাইন, বোঝা গেল। আচ্ছা ওকে ফাইন। সাইট ফিড, অ্যালাউ ব্লগ ফিড, পোস্ট ইউআরএল। ওকে, এখানে আর কোনো কিছু নেই। তাহলে এখানে যা দেখালাম বুঝতে পেরেছেন। আমরা এখন একটু আমাদের ব্লগটা দেখি, কিছু জিনিস তো চেঞ্জ করলাম, ভিউ ব্লগ, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ বুঝতে পারছি, এত ওয়ার্নিং দেওয়ার কিছু নেই, বুঝতে পারছি। ওকে ফাইন, একটু চেঞ্জ হয়েছে না? কি চেঞ্জ হয়েছে? ওই যে আমরা যে ডেসক্রিপশনটা অ্যাড করেছি সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ফাইন, বোঝা গেল। ওকে, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে গিয়ে আমরা আসি, আবার ব্যাকে আসি। এই হচ্ছে গিয়ে আমাদের ড্যাশবোর্ড। এখন আমরা কি করতে পারি, এখান থেকে থিম, আচ্ছা থিম, এগুলো হচ্ছে গিয়ে ব্লগারের কিছু ফ্রি থিম, ঠিক আছে। আমরা এগুলো নিতে পারি, ঠিক আছে। এগুলো সব ফ্রি থিম, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে সেটার সাথে যেটা চায়, ঠিক আছে। যেমন আপনি খাওয়ার ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি তো আর এই থিম দিবেন না, ঠিক আছে। এগুলো চলে ওয়েবসাইটের সাথে যায় এরকম থিম, যেমন এটা ফার্নিচারের জন্য হতে পারে, ঠিক আছে। দেখেন এখানকার থিমগুলো হচ্ছে এমন নির্দিষ্ট একটা প্রোডাক্টের সাথে রিলেটেড হয়ে যায়, ঠিক আছে। নির্দিষ্ট একটা প্রোডাক্টের সাথে রিলেটেড হয়ে যায়। তো এইগুলা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, এখান থেকে নিব না যে কেন আমরা এটা নিব না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে কি যে নির্দিষ্ট জিনিসের সাথে হয়ে যায়। তো আপনি একটা কাজ করতে পারেন, আগে একটা নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা একটা জাস্ট নিয়ে দেখি। ফর এক্সাম্পল ধরেন যারা হচ্ছে কি নিয়ে হোম ডেকোরেশন নিয়ে কাজ করবেন, তাদের জন্য এই থিম। যাদের জন্য কোনো স্পেসিফিক কন্টেন্ট চুজ করা আছে তাদের জন্য ইজি, কারণ এখানে হোম ডেকোরেশন আছে, খাওয়া দাওয়া আছে, বিউটি আছে, আপনারা দেখে বুঝে গিয়েছেন। যারা একটু ডিফারেন্ট কিছু করতে চায় তাদের জন্য ডিফিকাল্ট, যেমন এখানে খেলাধুলা নেই, স্পোর্টসের কিছু নেই। ধরলাম এটা দিয়ে আগে আপনি হোম ডেকোরেশনের করতে চান, এটাই ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর আমরা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাইড সাকসেসফুলি। এখন আমরা একটু ভিউ ব্লগ দিয়ে দেখি তো কেমন হয়। এই যে এখন একটু এই থিমের আন্ডারে চলে আসছে, ঠিক আছে। এই যে আমার হচ্ছে ডেকোরেশন দেখাচ্ছে আর এইভাবে চলে আসছে, ঠিক আছে। ওকে, এরপরে যদি আমি একটু কাস্টমাইজ, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করতে চাই, ঠিক আছে। আচ্ছা, যে এখন এইভাবে দেখাচ্ছে তো, আচ্ছা ফাইন। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ঠিক আছে,
এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি কি রেখেছি, ফার্নিচার রেখেছি। থিম এটাই রাখবো, বাট আমি তো আর এখানে ফার্নিচার নিয়ে কাজ করব না, অন্য কিছু নিয়ে কাজ করব, ঠিক আছে। এখানে আর্টিস্টিক্স আছে, ধরেন আমি ব্যবসা বাণিজ্য বিজনেস নিয়ে বিভিন্ন ইমেজ আছে, এই যে এগুলো রাখবো, ঠিক আছে। যে আমি চাচ্ছি আমি একটু হচ্ছে গিয়ে ফাইন্যান্স নিয়ে লেখালেখি করব, ইয়ে নিয়ে লেখালেখি করব। এখানে বিভিন্ন টপিক আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফুড ড্রিঙ্ক আছে, হেলথ বিউটি আছে, নেচার আছে, সায়েন্স আছে, শপিং আছে, সব কিছু মোটামুটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ট্রাভেল সব আছে। সো ধরেন আমি একটু মানে বিজনেস মানে ফাইন্যান্সিয়াল জিনিস নিয়ে লেখালেখি করবো, এই জন্য আমি এই ইমেজটা দিব, এই ইমেজটা দিয়ে ডান, ঠিক আছে। তাহলে আমার থিমটার কি ইমেজটা একটু চেঞ্জ হলো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ আগেরটা চলে গিয়েছে, ওকে ফাইন। তাহলে এটা দিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটা রাখলাম, ওকে ফাইন। সেভ টেপ করা লাগে, এটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইমেজ, চেঞ্জ ইমেজ, চেঞ্জ, আর হচ্ছে গিয়ে মেইন কাস্টম থিম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা এখন একটু অ্যাশ টাইপের হয়ে রেখেছে, তো একটু ব্লু টাইপের কিছু দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা, গ্যাজেটস এগুলো আর কিছু দরকার নেই, মোটামুটি ডান। আমরা ব্যাকগ্রাউন্ড অংশটা একটু বন্ধ করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অংশটা বন্ধ করি। এখন আমরা যদি একটু এভাবেই আছে, এখানে তার সেভ করার কোনো অপশন দেখতেছি না আমি, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্স অপশন, এটার মধ্যে কি কি আছে, বডির কালার, আচ্ছা ট্রান্সপারেন্ট অন করি, ভিতরের বডির যে কালার, আচ্ছা অ্যাড, আচ্ছা অ্যাড করি ভিতরের বডির কালার অ্যাশ আছে, ঠিক আছে ওকে, ঠিক আছে। ভিতরের বডির কালার সব কালার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আচ্ছা, লেখাগুলো যদি সব বডির কালার যদি বোল্ড রাখতে চাই বা ইটালিক এগুলো করতে চাই করতে পারবো, ঠিক আছে। ইটালিকটা বন্ধ রাখি, বোল্ড রাখি। আচ্ছা, 24 পিক্সেল হবে। টাইটেলের কালার, আচ্ছা টাইটেলের কালার বর্তমানে কি আছে একটু চেক করি। টাইটেলের কালার নর্মালি দেওয়া আছে, আচ্ছা টাইটেলটা একটু ডিপ কালার, এটা রেখে দিন, ঠিক আছে। আচ্ছা, অ্যাকশন, ডিফল্ট, এখান থেকে সব হচ্ছে কালারের জিনিস, হ্যাঁ। লিঙ্কের কালার, এই যে আপনি যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করবেন সেটা কোন কালারে রাখতে চান, ঠিক আছে। তার আগে আসি হচ্ছে গিয়ে টেক্সটের কালার, টেক্সট ফ্রন্ট, আচ্ছা একটা করে আসি, ঠিক আছে। টেক্সট ফ্রন্ট, আচ্ছা টেক্সট ফ্রন্ট, এটা তো আমরা বললামই, আমরা হচ্ছে গিয়ে লেখা সব বোল্ড রাখবো, এরকম করতে পারি। আচ্ছা, টেক্সটের কালার হচ্ছে আমরা জানি কি টেক্সটের কালারটা ব্ল্যাক রাখতে পারি, ব্ল্যাক রেখে দিলাম, শেষ। লিঙ্কের কালার, আমরা যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করবো সেটা কোন কালার করব, সেটা সবুজ হয়ে রয়েছে, তো আমরা হচ্ছে কি একটু ব্লু কালার টাইপের দিয়ে দিব, ঠিক আছে। টেক্সটের কালারটা ব্লু রাখবো। গ্যাজেট অ্যান্ড টাইটেল, গ্যাজেট টাইটেল ফ্রন্ট, আচ্ছা কোনো গ্যাজেট ফাইলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা অলরেডি ঠিকঠাক করেছি, এগুলো সব কালার রিলেটেড জিনিসগুলো বারবার আসবে, ফাইন, ঠিক আছে ওকে। সব মোটামুটি ঠিকঠাক করলাম, এখন হচ্ছে এরকম দেখাবে, ঠিক আছে জিনিসটা। এখন আমরা একটু ব্যাকে আসি। ইউ হ্যাভ আনসেভ চেঞ্জেস, সেভ করবো কোথায়? আচ্ছা, প্রত্যেকটা দেওয়ার পর মনে হয় সেভের অপশন আসছিল, আমি আরেকবার দেখি। ধরেন এটা আমি কি দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এটা সেভের অপশন কই, অন, ও আচ্ছা অন করে দিব, চেঞ্জ করে অন করে ফেলবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে টাইটেল ফ্রন্ট বোল্ড, আচ্ছা এরিয়াল, আচ্ছা আমরা এর জন্য কি রাখি, টাইমস নিউ রোমান রাখি। আপনি যদি চেঞ্জ করতে চান এভাবে লিখতে পারেন টাইটেল ফ্রন্টটা, ঠিক আছে। টাইটেলটা কিভাবে লিখবেন, ওকে আমি একটু এই যে এটাই দিয়ে দিলাম, ওই জানি এটা, আচ্ছা বোল্ড ইটালিক থাকুক। টাইটেল ফ্রম লার্জ স্মল, আচ্ছা টাইটেল ফ্রম লার্জে এটা রাখলাম, আর স্মলে যেটা এটা টাইমস নিউ রোমান রাখলাম, ঠিক আছে। টাইটেল কালার আমরা এটা দিয়েছিলাম, দেওয়ার পর এটা হচ্ছে গিয়ে অন করে ফেললাম, মানে এটা করে ফেলতে হবে, বুঝতে পারলাম। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে অ্যাকশন ফ্রন্ট, মানে ভিতরের যে লেখাগুলো, ভিতরের লেখাগুলো আমরা একটু ফর্মালি রাখবো, টাইমস নিউ রোমান রাখতে পারি, ঠিক আছে। অ্যাকশন ফ্রন্ট লার্জ, আর যেগুলো বড় ফ্রন্ট হবে সেগুলো আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি, একটু এভাবে দিতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে অ্যাকশন কালার, আচ্ছা অ্যাকশন কালার সবুজ দেওয়া আছে, আচ্ছা আমরা এটা হচ্ছে গিয়ে অন রেখে দিলাম। আচ্ছা অ্যাকশন কালার কোনগুলো, এই যে নিচে যেগুলো আমাদের অ্যাকশন কালার বুঝো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে গিয়ে
লিংকের কালার আমরা হচ্ছে গিয়ে যে ব্লু করেছিলাম, এটা হচ্ছে গিয়ে অন করে। আচ্ছা, গ্যাজেটের কালার ফাইলের ব্যাকগ্রাউন্ড কই জানি গেল, ফাইলের ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ফাইলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু করে দিয়েছিলাম, এটা জাস্ট হচ্ছে গিয়ে অন রাখলাম। আচ্ছা আচ্ছা, ফাইল টেক্সট ফন্ট টাইমস নিউ রোমান রাখলাম, টাইমস নিউ রোমান। আচ্ছা ঠিক আছে, ফিলার টেক্সট কালার না, ফিলার এটা জিনিসটা কি, ফিলার টেক্সট কালার, ফিল কালার। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কালারের মধ্যে নিয়ে সব কালারের অপশন আছে, এটা করে জাস্ট দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, কিওয়ার্ডগুলো ফিলার কিওয়ার্ড স্মল। আচ্ছা, কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে গিয়ে টাইমস নিউ রোমান রেখে দিলাম। ওকে, লার্জগুলো আমরা টাইমস নিউ রোমান রেখে দিলাম। আচ্ছা, কিওয়ার্ডের যে কালার, কিওয়ার্ডের কালারগুলো আমরা একটু ইয়েলো রেখে দিলাম। আচ্ছা, লিঙ্ক ফ্রন্ট, কোনো যদি লিঙ্ক করি সেই লিঙ্কটা কোন ফ্রন্টে দেখাবে, ঠিক আছে, লিঙ্কটা যেন একটু ভিন্ন ফ্রন্টে হয়, এরকম একটা কোনো ফ্রন্ট দেখি, লাইক এইরকম একটু ডিফারেন্ট নিলাম। ফিল লিঙ্ক কালার, এটা তো অলরেডি দিলাম, কয়বার দেয় জিনিস। আচ্ছা আচ্ছা, ফিলার লিঙ্ক কালার, আচ্ছা এটা দেওয়া। আচ্ছা ওকে ফাইন। এই তো এখন যদি আমরা এখান থেকে বের হতে চাই, কোথায় সেভ করব? এই যে এখানে সেভের অপশন আছে, সেভ দিয়ে দিলাম, যা যা আছে সেভ করে ফেললাম। এরকম চিপাই যদি লুকিয়ে থাকে তাহলে প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ব্লগারে যাই, ব্লগারে ক্লিক করি। ঠিক আছে, আচ্ছা ব্লগারে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে এসে পড়বেন। এখন আমি একটু ভিউ ব্লগ দেখি কেমন দেখায়। ডিফারেন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, ডিফারেন্ট দেখাচ্ছে, মোটামুটি যা যা দিয়েছি এগুলো আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এভাবে আপনারা কাস্টমাইজ করে করে আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে ফাইন, বোঝা গেল। এখন হচ্ছে আমরা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ঠিকঠাক সুন্দর করলাম। এছাড়াও যদি আপনি এইভাবে না করতে চান, এই হচ্ছে গিয়ে মানে আপনারা যেটা পেয়েছেন ব্লগারে, এটার মধ্যে যদি পেয়ে যান ভালো। যেমন আমি ফাইন্যান্স নিয়ে লিখবো, আমি হচ্ছে বিজনেস রিলেটেড জিনিস পেয়ে গেলাম। বাট যদি না পান সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও একটা ওয়ে আছে থিম ঠিক করার, সেটাকে বলা হয়ে থাকে ফ্রি ব্লগার থিম। যে আমি হচ্ছে গিয়ে ব্লগারের মধ্যে থেকে তো কিছু পাচ্ছি না, এখন আমি হচ্ছে ডাউনলোড করে নিব আলাদাভাবে। ঠিক আছে, গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন ফ্রি। থিমটা অনেক ইম্পর্টেন্ট, মানুষ একটা জিনিস যে পড়বে, এটা যদি জিনিসটা সৌন্দর্য না হয়, অ্যাপিয়ারেন্সটা ভালো লাগে না। ফ্রি ব্লগার থিম ডাউনলোড, ফ্রি ব্লগার থিম টেমপ্লেট 2025, এটাই আপডেটেড আছে, এটা নিয়ে নিলাম। আচ্ছা, একটা জিপ ফাইল দিবে আমি যতদূর জানি। আচ্ছা 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 আচ্ছা, ফ্রি ব্লগার থিম, রেসপন্সিভ ব্লগার থিম। এখানে কোনো ডাউনলোডের অপশন নেই, ডাউনলোড। এই যে এগুলো হচ্ছে ফ্রি ব্লগার বিভিন্ন থিম। এখানে হচ্ছে ব্লগারের কিছু ফ্রি থিম আছে, আপনাকে আগে চয়েস করতে হবে আপনার সাথে কোনটা চায়। এই যে আপনি খেলাধুলা পেয়ে গিয়েছেন এখানে, ঠিক আছে, ওকে। মুভি আছে, মুভি, হরর মুভি টুভি দেখি, এই যে এগুলোই তো, এগুলো কি হরর মুভি রিলেটেড। ঠিক আছে, ওকে ফাইন। তো ধরেন হচ্ছে গিয়ে এটা রিলসের মতো হয়ে যায়, আর একটু দেখি নিচে আরও আছে, এই যে অ্যানিমেশন মুভি টাইপের। ঠিক আছে, এটা দিলাম, এগুলো অ্যাড আসে, এগুলো কেটে দিলাম। এই যে এই টেমপ্লেটটা আমরা কি করব, ডাউনলোডের অপশন আছে, এই যে ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, এই টেমপ্লেটটা আমার ওয়েবসাইটে বসাবো, বুঝছেন? এই ডাউনলোড করে ফেললাম। এখন ডাউনলোড হয়েছে কোথায়? একটা জিপ ফাইল আকারে। আমরা একটু চেক করে নিই ডাউনলোডটা কমপ্লিট হয়েছে নাকি। আমরা ডাউনলোডে আসি, ডাউনলোডে আসলে এই যে জিপ ফাইলটা, ওকে। এখন হচ্ছে আমার ব্লগারের ভিতরে এটাকে ঢুকাবো কীভাবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রবলেম। সমস্যা নেই, আমরা আবার হচ্ছে থিমে আসব। থিমে আসার পর এই যে আপনি যদি নিজের থেকে ঢুকাতে চান, এখন আপনি কি এটা ইউজ করতেছেন, এটার মধ্যে আপনি কিছু কাস্টমাইজ করলেন, কালার টালার। যদি কালার টালার দিয়েও আপনার পছন্দ না হয়, আপনি ওইখান থেকে নামিয়ে এই অপশনটায় ক্লিক করবেন, রিস্টোর। এটাকে রিস্টোর করব, আপলোড। তো আমাদের যে ডাউনলোডে ফাইলটা নামিয়েছি, কই, হ্যাঁ ফাইলটা কই, আমরা একটু চেক করে নিই।
ডাউনলোডেই তো আছে। আচ্ছা আমরা একটু এখান থেকে কপি করি, কপি করে ডকুমেন্টসে নিয়ে আসি, পেস্ট। ফাইলটা খুলতে হবে, দেখেন জিপ ফাইল করা আছে। এটাকে আমাকে কি করতে হবে, জিপ ফাইল খুলে কী হয় জানেন, এক্সট্র্যাক্ট অল। ফাইল না খুললে হবে না, এক্সট্র্যাক্ট ফাইল। আচ্ছা এই যে ফাইলটা খুলে গিয়েছে, ঠিক আছে। এটার মধ্যে থেকে এই যে এগুলো তো অ্যাড, এই যে লাইভ ব্লগার, এটা তো হাউ টু ইনস্টল, হ্যাঁ এই যে ফ্রি ভার্সন, যেটা ফ্রি ভার্সন 1.1 এটা, ঠিক আছে। তো এটা আমাদেরকে নিতে হবে। আমরা হচ্ছে কি আবারও আসি, ফাইলটা খুললাম, আবারও এখানে আসি, রিস্টোর, আপলোড। এত সহজ না জিনিসগুলো। আমরা এখন হচ্ছে কি ডকুমেন্টসে আসি, এই যে দেখেন চলে আসছে এই জিনিসটা, এটার ভিতরে আসলাম। এই যে যেটা উইন্ডোজের 1.0 যেটা, এটা দেখলেই বোঝা যায় এটাই হচ্ছে আমাদের মেইন ফাইলটা। এগুলো সব হাউ টু ইনস্টল, এগুলো বিভিন্ন অ্যাড আসছে, ঠিক আছে। তাহলে আমরা ওপেন, কি লেখা আছে, রিস্টোরিং থিম। আচ্ছা রিস্টোর করুক, একটু সময় নিবে। দেখেন কি লেখা আছে, রিস্টোরড সাকসেসফুলি। আচ্ছা তাহলে এখন আমরা ভিউ ব্লগে যাই, দেখি আমাদের দেখতে কেমন হলো। ব্লগের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে এই যে এই থিমের আন্ডারে আসছে, ঠিক আছে, এই থিমের আন্ডারে আসছে। আর হচ্ছে গিয়ে আমাদের এআই মুভি এই সেইভাবে আসছে। ওকে ফাইন। এখন আমরা যখন কন্টেন্ট পাবলিশ করব, এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ হবে, ঠিক আছে। তাহলে আমরা কিছু আগে পেজ খুলি, পেজ না খুললে বোঝা যাবে না জিনিসগুলো, ঠিক আছে। পেজ খুলে কিভাবে, পেজ খোলার জন্য আমরা পেজেস এটার মধ্যে আসতে পারি। আচ্ছা পেজেসে আসার পর আমরা এই যে নিউ পেজ, পেজ মানে কি, ওই যে আমরা মেনু খুলতেছি, হোম, অ্যাবাউট, কন্টেক্সট আস, এরকম, ঠিক আছে। তাহলে নিউ পেজে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। তো প্রথমে পেজের টাইটেল দিতে হবে। প্রথমে কি আসে, প্রথমে আসে হোম পেজ, হোম পেজের একটা ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা হোম পেজ, হোম পেজে আমরা কি লিখতে পারি, আচ্ছা হোম পেজ আমরা এ এর সহযোগিতা নিব, আমরা কেটে দিই যেগুলো আমাদের লাগবে না। হোম পেজ description for AI movie related আচ্ছা পরে AI movie related blogger website। হোম পেজে বেশি বড় লেখা থাকবে না, হ্যাঁ ওইটাই ফাইন। তাহলে আমরা হোম পেজের ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে এখানে নিয়ে এসে পড়ব। আচ্ছা আর এখানে জাস্ট ইনসাইটসটা কেটে দিব, কেটে আমার যেটা সাইটের নাম সেটা জাস্ট লিখে দিব, ঠিক আছে, 2025 ডান। এখানে আমরা এটা কি করে ফেলব, 2050 ছিল, হ্যাঁ 2050 ছিল। এটা আমরা কি করব, পাবলিশ করে ফেলবো, ঠিক আছে, পাবলিশ ডান। একটা পেজ খুলে ফেললাম, এই যে হোম পেজ, ঠিক আছে। এরকম আরো দুইটা পেজ খুলব। দ্বিতীয় পেজটা কি হবে, অ্যাবাউট আস, আচ্ছা তো আমরা আসি অ্যাবাউট আস পেজ ডেসক্রিপশন for AI movie related blogger website। আসো আমরা আজকে ফার্স্ট দিনের জন্য আমরা ফ্রি ব্লগার থিমেরটা না যে নরমালটাই আমরা করব। আমরা একটু নেই, অ্যাবাউট আস এটা চলে আসছে, ওকে ফাইন। আমরা হচ্ছে গিয়ে এটা কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। জাস্ট নামটা চেঞ্জ করে ফেলবো, 2025, ঠিক আছে।
হ্যাঁ 25 বছর বেশি চলে যায়। আচ্ছা ঠিক আছে 2050 পাবলিশ কনফার্ম। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা ভিতরে পড়বেন মোটামুটি ঠিকঠাক আছে নাকি। আরেকটা আমাদের কি হয় কন্ট্যাক্ট আস পেজ, ঠিক আছে কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। কন্ট্যাক্ট আস পেজের মধ্যে আপনাদের হচ্ছে ইয়ে থাকতে হবে, কন্ট্যাক্ট করা যায় এরকম। তো আপনারা যদি নিজেরা না লিখতে পারেন এখান থেকেই লিখবেন, কি আর করবেন। কন্ট্যাক্ট আস পেজ ডেসক্রিপশন ফর AI movie related ব্লগার ওয়েবসাইট। আচ্ছা এই যে একটা কন্ট্যাক্ট আস পেজে যা যা থাকে, ঠিক আছে। কন্ট্যাক্ট আস উই লুক ফর, না 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 এইভাবে না, এইভাবে লেখে না কন্ট্যাক্ট আস পেজ, এটা ওরা নিতে পারেনি। সব যে দিতে পারবে নট নেসেসারি। কন্ট্যাক্ট আস পেজের মধ্যে আপনাদের হচ্ছে কি অথর নেম থাকবে, হ্যাঁ যে নাম, এটা নিজে ম্যানুয়ালি করতে হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার থাকে, এরপরে হচ্ছে অ্যাড্রেস থাকে, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকে, এরপরে হচ্ছে ফেসবুক লিংক থাকে, যা যা আছে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম লিংক থাকতে পারে, ঠিক আছে। মানে যতভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এগুলো সব এখানে থাকবে, ঠিক আছে। কন্ট্যাক্ট আস পেজ দিয়ে দিলাম, ঠিক আছে কনফার্ম। ওকে ফাইন। আমার কাছে এই ব্লগার থিমটা বেশি একটা ভাল লাগেনি, তো আমি হচ্ছে আবার আগের থিমটা দিয়ে দিব, ঠিক আছে। আমরা জানি কোনটা নিয়েছিলাম, এই যে এটাকে আবার দিয়ে দিব। আচ্ছা কাস্টমাইজ করে নিতে হবে আবারও। তো এটার মধ্যে চেঞ্জ ইমেজ, এটাই ক্লিক করে মুভি এন্টারটেইনমেন্ট, এখানে অনেক কম জিনিস থাকে, ঠিক আছে। আর্টস এআই তো এটার সাথে যায় অনেকটা, রাইট। আচ্ছা আর হচ্ছে গিয়ে মেইন থিম কালার, মেইন থিম কালার এটাই ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। অ্যাডভান্স অপশন যেগুলো, এগুলো আর আমি করলাম না, আপনারা যেহেতু দেখেছেন একবার। আমি জাস্ট হচ্ছে গিয়ে ইয়েগুলা ফ্রন্টগুলো ঠিক করে দিলাম, টাইটেল ফ্রন্ট, আচ্ছা টাইটেলের কালার এগুলো এটাই থাকুক। যদি চান ওই যে অ্যাডে ক্লিক করে করে করতে পারেন, ঠিক আছে। ওকে ফাইন। গ্যাজেট ট্যাজেট এগুলো থাকুক, আমরা এখানে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে সেভ। আচ্ছা এখন আমি আবার ব্লগারে যাই। ওকে এরপর হচ্ছে ভিউ ব্লগ দিয়ে দেখি। দেখেন আবার ওই আগের মতো চলে আসছে, এবং যেহেতু মুভি আর কি, মুভির যে ইয়েটা দেয় আলোটা দেয় ওইটা একটার সাথে মোটামুটি যায়। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, আমি যে ইয়েটা দিয়েছিলাম মেনুগুলো ক্রিয়েট করেছিলাম এগুলো আসছে কোথাও, এগুলো আসেনি, এগুলোকে আনতে হবে এখানে। এই জিনিসগুলো আনাটাই হচ্ছে কি আজকে আমাদের লাস্ট কাজ। কীভাবে আনবো এটা অনেক ঝামেলা আছে, তাও আমরা দেখি। লেআউটে ক্লিক করব। আচ্ছা আচ্ছা লেআউটে ক্লিক করার পর আমরা কি চাচ্ছি, বাঁ দিক থেকে যেন ওই যে মেনুগুলো চলে আসুক, ঠিক আছে। এখানে সাইড বারের ক্ষেত্রে সাইড বার টপ বা এরকম কিছু একটা লেখা থাকে, ঠিক আছে। সাইড বার অ্যাবাউট মি, লেভেলস, রিপোর্ট, লিঙ্ক, অ্যাডভার্টাইজ। আচ্ছা দেখি অ্যাড গ্যাজেটস, এটার মধ্যে ক্লিক করি। আচ্ছা হ্যাঁ অ্যাড গ্যাজেটস, এখান থেকে আমরা আনবো হচ্ছে গিয়ে আচ্ছা ব্লগ সার্চ, HTML, ব্লগ আর্কাইভ, পেজ হেডার, ফলোয়ার, ইমেজ, লেভেলস, পেজেস। আমরা এগুলো কি হিসাবে তৈরি করেছি, পেজ হিসাবে তৈরি করেছি, পেজেসগুলোকে অ্যাড করতে হবে। হ্যাঁ তো এটা একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো এখানে পেজেস লেখা আছে, তো আচ্ছা পেজেসই থাকুক। আমরা হচ্ছে এখান থেকে এই যে অ্যাড, আচ্ছা
তো প্রথমে করব আমরা পেজের নাম। প্রথমে আমরা হচ্ছে হোম পেজটা নিব। হোম পেজ, এই যে দেখেন হোম পেজের ইউআরএল চলে আসছে, সেভ। এরপরে অ্যাড। হোম পেজের পর আনবো হচ্ছে গিয়ে অ্যাবাউট আস পেজ। হোম পেজও আসেনি, খালি হোম আসছে নাকি? এটা দেখি, খালি হোম আসছে, তো এটা ডিলিট। আমরা যেটা ক্রিয়েট করেছি সেটাই। আমরা কোনটা ক্রিয়েট করেছি? হোম পেজ। তা আগে আনবো আমরা হোম পেজ, সেভ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অ্যাড অ্যাবাউট আস পেজ, সেভ। এরপরে হচ্ছে হ্যাঁ আরেকটা আছে আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ, ঠিক আছে? অ্যাড কন্ট্যাক্ট আস, সেভ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু ব্লক দিয়ে দেখি, ভিউ ব্লক। এই যে দেখেন বাই চলে আসছে, ঠিক আছে? হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, সাইড বারে নিয়ে চলে আসছে, ঠিক আছে? যখন যেই পেজে যাওয়া দরকার, যেমন আমি কন্ট্যাক্ট আস যেতে চাই, কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম, সুন্দর কন্ট্যাক্ট আস পেজ চলে আসবে, ঠিক আছে? বা হচ্ছে অ্যাবাউট আসে ক্লিক করলো কেউ, অ্যাবাউট আস পেজ করতে পারবে, ঠিক আছে? আর হোম তো হোমই, আপনাকে ওই যে হোমের মধ্যে নিয়ে চলে আসবে। ফাইন, সুন্দর হচ্ছে, ফাইন মোটামুটি। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আজকে আমরা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করলাম, সেটিংস কমপ্লিট করলাম, টিম দিলাম, মেনু টেনু সব অ্যাড করে ফেললাম, ঠিক আছে? ব্লগার ওয়েবসাইট রেডি। জাস্ট নেক্সট দিন কন্টেন্টটা পাবলিশ করার আগে কপি পেস্ট করে ডক্সে এখানে নিয়ে এসি অপটিমাইজগুলো ঠিকঠাক করে কীভাবে পাবলিশ করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? আজকে ক্লাসে এতটুকুই, থ্যাংক ইউ। আপনাদের হোমওয়ার্ক থাকবে যে যত সুন্দর করে বানাতে পারেন, ঠিক আছে? আমি তো ফ্রি ব্লগার থিম বেশি একটা দেখালাম না, যদি সার্চ করে নিচে আরও ছিল, ঠিক আছে? আপনাদের সাথে যায় যদি ওইটা করতে পারেন, অথবা এটাও কাস্টমাইজ করে করতে পারেন। আমার মতে ব্লগারের জন্য কাস্টমাইজ করে যদি আপনারা নিজের মন মতো কালার টালার দিয়ে নিতে পারেন, ভালো, ঠিক আছে? ভালো পাবেন মোটামুটি। তো যেভাবে পারেন ওয়েবসাইটটা সুন্দরভাবে রেডি রাখবেন, ঠিক আছে? আপনাদের ওয়েবসাইটগুলো রেডি করে, হ্যাঁ লেকচার এই যে এই পর্যন্ত রেডি করবেন, নিশ্চয় আরেকজন, তাহলে কি নিজেরা কি করবেন? আচ্ছা, ঠিক আছে। যার যেটা ভালো লাগে, ঠিক আছে? যার যেটা ভালো লাগে সেটার উপর আগে একটা গোল্ডেন কিওয়ার্ড বের করবেন, ওইটাই ওয়েবসাইটের টাইটেল দিয়ে রেডি করে, রেডি, হ্যাঁ ওইটাকে, রাইট, হ্যাঁ এত সহজ না, ঠিক আছে? যেমন ওইটাই তো আমি বললাম যে আমি তো এটা দেব স্পোর্টস লেখা যেত, আমার নাম যে মুভি লেখা যেত, এটা একটা গোল্ডেন কিওয়ার্ড ছিল, সেটা নিয়েই লিখেছি, ঠিক আছে? খুঁজতে হবে, যেভাবেই হোক খুঁজতে হবে করে। রবিবার দিন ক্লাসে আসার আগে প্রত্যেকে যার ওয়েবসাইটে, আচ্ছা আপনি ওরা হোমওয়ার্ক কীভাবে জমা দিবেন? যেমন আমার এটার কাজ শেষ, ঠিক আছে? আমি এখান থেকে বের হয়ে যাব না, এখান থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে? পাবেন কিভাবে ওয়েবসাইটটা? আপনাদের হচ্ছে গিয়ে এই যে গুগলে যাবেন, হ্যাঁ 9 পাই যাবেন, ঠিক আছে? গুগলে আসবেন, এখানে হচ্ছে গিয়ে 9 যে ব্লগারে চলে আসবেন, ঠিক আছে? তাহলে আপনার ব্লগারের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে, এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আপনার ওয়েবসাইটটা দেখাবে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা আসবে, হ্যাঁ করবো জানি ভাই, বুঝছি, ইয়েস আই এম আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, দিয়ে আসবে। এই যে আপনার ওয়েবসাইটের কি ইউআরএল তৈরি হয়ে গিয়েছে না? এই ইউআরএলটাই হচ্ছে গিয়ে কপি করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে পেস্ট করবেন, ঠিক আছে? সবার হোমওয়ার্ক, ঠিক আছে? মানে অ্যাড না, হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা, এটা তো আপনার ক্রিয়েটিভিটি, কত সুন্দরভাবে হচ্ছে জিনিসটাকে বানালেন। এরপরে হচ্ছে যদি ফাঁকা ওয়েবসাইট পড়ে থাকে, যত সুন্দরই থিম হোক, ফাঁকা ওয়েবসাইটে কোনো দাম আছে? ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক তো করতেই হবে, ঠিক আছে? হোমওয়ার্কের হোমওয়ার্ক, ঠিক আছে? যেটা আমি মনে করব যে একটা ইউনিক জিনিস আপনারা করে ফেলছেন, ওইটার জন্য আপনার হচ্ছে মার্ক সেট হবে, ঠিক আছে? এটা তো আজকে যা দেখানো হয়েছে সেটার উপর হোমওয়ার্ক আপনারা করবেন, ঠিক আছে? ওকে, বোঝা গেল। আজকের ক্লাস এতটুকুই, থ্যাংক ইউ। অনেক ডিপলি দেখিয়েছি, আগের ব্যাচে এত ডিপলি করে দেখাইনি, করবেন আশা করি।